রেনেসাঁ কি? রেনেসাঁ শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। রেনেসাঁ কথার অর্থ পুনর্জন্ম বা নবজাগরণ, অর্থাৎ জ্ঞানের জাগরণ বা জ্ঞানের বিপ্লব। পঞ্চদশ শতকে গ্রিক, লাতিন ভাষা ও সংস্কৃতির প্রভাবে সাহিত্য, ভাস্কর্য, স্থাপত্য, নৃত্য, গীত ও বিজ্ঞানের প্রভাবে এক উদার ধর্মনিরপেক্ষ ও বৈপ্লবিক পরিবর্তন দেখা যায়। জ্ঞানের জগতে এই বৈপ্লবিক পরিবর্তনকে রেনেসাঁ বা নবজাগরণ বলে। একসময় ইউরোপের মানুষ অন্ধকার যুগে বাস করত। এই অন্ধকার ছিল জ্ঞানের অন্ধকার। চার্চের যাজকরা যা বলতেন, সাধারণ মানুষ তাই বিশ্বাস করতেন। চার্চ থেকে ইন্ডালজেন্স বা মুক্তিপত্র নামে একটি শংসাপত্র বিক্রি করা হতো। কোনো মানুষ কোনো পাপ করলে এই শংসাপত্র চড়া দামে কিনতে হতো। যাজকরা প্রচার করতেন, ইন্ডালজেন্স কিনলে সকল পাপ মার্জনা হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে মানুষের চিন্তা জগতে পরিবর্তন হতে থাকে। মধ্যযুগের ইউরোপে চার্চের যাজকরা দুর্নীতিগ্রস্ত হলেও কিছু যাজক ব্যক্তিগতভাবে মানুষকে সুশিক্ষা প্রদান করতেন। ঐতিহাসিক মায়ার্স বলেছেন, ক্রুসেডের কারণ ছিল মধ্যযুগীয়, কিন্তু ক্রুসেডের ফলাফল হলো আধুনিক। একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ প্রায় 200 বছর ধরে ধর্মযুদ্ধ চলার ফলে ধর্মযোদ্ধারা আরবীয় জ্যোতির্বিদ্যা, গণিত, রসায়ন ও প্রাচ্যের দর্শনের সংস্পর্শে এসে তাদের মধ্যে নতুন চিন্তাভাবনার সঞ্চার ঘটে। দ্বাদশ শতকে ইটালি সহ ইউরোপের বিভিন্ন জায়গায় বলোনা, স্যালোনা, অক্সফোর্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এখানে তর্কশাস্ত্র, বিজ্ঞান, দর্শন প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এর ফলে মানুষের চেতনার জগতে পরিবর্তন আসে। ফরাসি রাজ প্রথম ফ্রান্সিস, রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক, স্পেন রাজ পঞ্চম চার্লস, টিউডর রাজ অষ্টম হেনরি গ্রিক পণ্ডিতের শিক্ষা চর্চাকে সমাদর করতেন। দশম লিও, দ্বিতীয় জুলিয়াস ও পঞ্চম নিকোলাস ইটালির বিভিন্ন শহরের অভিজাত বর্গরা ছিলেন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক। মানবতাবাদী দার্শনিকদের প্রভাবে ইউরোপের জনমানসে ঈশ্বরকেন্দ্রিক চিন্তাভাবনার পরিবর্তে মানুষকে প্রকৃত মর্যাদার আসনে বসানো হয়। পেত্রাক, বোকাচ্চিও, দান্তে, চসার, এডমন্ড স্পেন্সার, ম্যাকিয়াভেলি প্রভৃতি দার্শনিক, চিত্রকর, সাহিত্যিক এদের চিন্তাভাবনার প্রভাব সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। ম্যাকিয়াভেলির ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচেতনা সমাজের আমূল পরিবর্তন ঘটায়। এই সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন ইটালির ফ্লোরেন্স নগরবাসী লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ছিলেন চিত্রকর, ভাস্কর, স্থপতি, কবি, সঙ্গীতজ্ঞ, গণিতজ্ঞ, বিজ্ঞানী ও দার্শনিক। তার উল্লেখযোগ্য চিত্র হল দ্য লাস্ট সাপার ও মোনালিসা। ইটালি ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় ইটালির বন্দরের মাধ্যমে সমুদ্র বাণিজ্য পরিচালিত হতো। বাণিজ্য সূত্রে বিভিন্ন জাতিসহ আরব দেশের সংস্কৃতি ইটালিতে প্রবেশ করে। বাণিজ্যিক সুবিধার জন্য তারা ভূগোল ও প্রাকৃতিক বিজ্ঞান চর্চা শুরু করেন। সাংস্কৃতিক মেলামেশা ও আর্থিক সচ্ছলতার কারণে ইতালিতে প্রথম নবজাগরণের স্ফুরণ ঘটে। কসিমো এবং লরেঞ্জো দা মেদিচি জ্ঞান ও শিল্প সাহিত্যে পৃষ্ঠপোষকতা করতেন। ফ্লোরেন্স এর ফলে অনেক এগিয়ে যায় এবং ফ্লোরেন্স শহরে প্রথম নবজাগরণের প্রকাশ দেখা যায়। ইতালির মিলান, রোম, জেনোয়া প্রভৃতি নগরে নবজাগরণের স্রোত প্রবাহিত হয়। এরপর আল্পস পর্বত অতিক্রম করে নবজাগরণের স্রোত ছড়িয়ে পড়ল জার্মানি, ফ্লান্ডার্স, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড প্রভৃতি দেশগুলিতে। 1844 খ্রিস্টাব্দে জার্মান স্বর্ণকার জোহানেস গুটেনবার্গ জার্মানির মেইন শহরে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং এখানে তিনি কাঠের ব্লক ব্যবহার করেন। 1455 খ্রিস্টাব্দে লাতিন ভাষায় বাইবেল বা গুটেনবার্গ বাইবেল প্রকাশ হয়। সপ্তদশ শতকে প্রায় 1500টি ছাপাখানা গড়ে ওঠে। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের ফলে স্বল্প মূল্যে মানুষ নির্ভুল গ্রন্থ কেনার সুযোগ পায়, ফলে শিক্ষা জগতের আমূল পরিবর্তন ঘটে। রেনেসাঁ কখন শুরু হয়?
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য কোনো যুগ বা কোনো অধ্যায় হঠাৎ একদিন শুরু হতে পারে না। বহু বছর ধরে বহু ঘটনার মাধ্যমে ধাপে ধাপে অবস্থার পরিবর্তন থাকে। ঐতিহাসিকরা সময়ের হিসেব রাখার সুবিধার্থে কোনো বিশেষ ঘটনাকে ধরে নিয়ে একটা কাল নির্ণয় করে থাকেন। 1453 খ্রিস্টাব্দে তুর্কিদের হাতে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হলে সেখানকার জ্ঞানীগুণী ব্যক্তিরা পুঁথিপত্র নিয়ে পশ্চিম রোমান সাম্রাজ্যে চলে আসেন। তাই ইটালির শাশ্বত নগরী ভেনিস, পিসা, জেনোয়া প্রভৃতি নগরে গ্রিক ও ল্যাটিন চর্চা শুরু করেন। এই শহরগুলি শিক্ষার পীঠস্থানে পরিণত হয়। ঝড়, বন্যা প্রভৃতি প্রাকৃতিক ঘটনাকে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে শুরু করেন। ক্রুসেড, গির্জার শিক্ষার প্রভাব, মানবতাবাদী দার্শনিকদের ও পণ্ডিতদের নবচেতনার যে স্ফুরণ প্রভৃতির ফলে ইটালি তথা ইউরোপে চিন্তার জগতে যে বৈপ্লবিক পরিবর্তন হয়, তার ফলে 1453 খ্রিস্টাব্দকে ইউরোপের আধুনিক যুগের সূচনা বা নবজাগরণের সূচনা ধরে নিয়েছেন ঐতিহাসিকরা।